আমাদের এই বিশাল পৃথিবীতে নানান রকমের মানুষ বসবাস করে। সেই নানান রকমের মানুষের মধ্যে সবসময় যে সুসম্পর্ক বজায় থাকবে তেমন কিন্তু কোনো কথা নেই। এই পৃথিবীতে অনেক প্রাণী, অনেক জীব বসবাস করে, কিন্তু অন্য অন্য প্রাণীদের মধ্যে হয়তো নিজেদের মধ্যে মিলমিশ আছে। মিলমিশটা হয়তো আমাদের মানুষের মধ্যেই একটু কম আছে, তাই না? তো জানো তো, একজন মানুষ অপরজন মানুষকে সম্মান করার জন্যই কিন্তু একটু শিক্ষার প্রয়োজন হয়, কিন্তু অসম্মান করার জন্য কোনো শিক্ষার প্রয়োজন হয় না। আমি কেন জোর দিয়ে এই কথাটা বলছি জানো? কারণ যে যাকে অসম্মান করে আর যাকে অসম্মান করা হয়েছে তার যদি কোনো উইক পয়েন্ট জেনে যায় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে সে শেষ। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি তো একদম ঠিকঠাক আছি, ভালোই আছি বলা যেতে পারে। কারণ কি, ফুল দিয়ে আমি শুরু করেছি আমার দিনটা, তোমাদেরকেও কিন্তু দেখিয়েছি। না, আজকে আমি আমার বাগানে যেতে পারিনি। আমার বাগানটাকে আমি তুলে নিয়ে এসেছি, ছাদ বাগানটাকে আমি কোথায় তুলে নিয়ে এসেছি জানো? ব্যালকনিতে। হ্যাঁ, ছোট ছোট কিছু আমি নয়নতারা গাছ নিয়ে এসেছিলাম এখানে। আর নয়নতারা ফুল গাছ কিন্তু এই যে কয়েকদিন আগেই নিয়ে এসেছিলাম, ঝড়ের আগে। তো নয়নতারা ফুল গাছ কিন্তু বেশি বৃষ্টির জল আমি দেখলাম পছন্দ করে না। বৃষ্টির জল পড়েছে তো সে তার জীবন একদম নিয়ে চলে যাবে। তো তারপরে দেখো, চাও কিন্তু খাওয়া হয়ে গেছে আমাদের সবার। তারপরে আমি চলে এসেছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর, বিছানাটাকে ঠিকঠাক করে দেওয়ার জন্য। বিছানা আমাকে গোছাতে হয় 3টে, আর 4 নম্বর বিছানা মানে জেঠুর বিছানাটা জেঠুই ঠিক করে নিতে পারে। আর ওরা যেহেতু পেশেন্ট, ওদের তো ওরা নিজেরা হাঁটতেও পারে না, ভালো করে চলতে পারে না, আর কি বিছানা গোছাবে, আমিই গুছিয়ে দিই। তারপরে দেখো এটা করছি কি, আমার কিন্তু রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওই যে ওভেনটার মধ্যে ডাল পড়ে রয়েছে, কেমন বিরক্তি লাগে জানো তো। আর এই হরলিক্সটা আমি দিতে যাচ্ছি, হরলিক্সটা খেয়ে নেবে, খেয়ে নিয়ে আমি একটু রেস্ট করবে, তাই জন্য আমি ওনাকে দিতে যাচ্ছি এই হরলিক্সটা। বসে আছে এখানে, পায়ের যন্ত্রণাটা তো এখনও আছে, একটা জিনিস লাগানো হয়েছে পায়ের মধ্যে, এমনি এমনি তো আর ছেড়ে দেবে না, না। এবার হরলিক্সটা যখন দিয়ে আসছি তখন আমাকে আবার ওয়াশিং মেশিন বলছে একটু আমায়ও দেখে যাও না গো। তারপর আমি বললাম দাঁড়া বাবা, আসছি। তো ওকে গিয়ে ওর আবার জলটাকে আমি ড্রেন করে দিলাম। এবার ড্রেন করে দিয়েছি, তো আমার তো ভীষণ কাজের চাপ, তো অত ঢিক ঢিক করে করে কিন্তু কাজ দেখালে আমার চলবে না। আমি একদম ম্যাজিক না সুপার ম্যাজিক কী করেছি জানি না, আমার কিন্তু গ্যাস ওভেন কিন্তু পুরোপুরি ঝকঝক আর চকচক করছে, তার সাথে ওই ওয়ালটাও। আর আমার বেডরুম গোছাতে দেরি হলেও আমার কিন্তু কিচেন রুম গোছানোর জন্য দেরি করলে চলবে না, কারণ এটা একদম সামনে সামনে হলে কেমন লাগে তোমরা বুঝতেই পারছো, বাজে লাগে না। আর এটাকে তো তাই জন্য আরও বেশি করে গুছিয়ে রাখতে হয়। এবার না, ওইদিকে কাজ করতে করতে ট্যাঙ্কিতে গেছে জল ফুরিয়ে, ওইদিকে ওয়াশিং মেশিনে কাচা ধোয়া হচ্ছে, বাসন মাজা সমস্ত তো ওই ট্যাঙ্কির জল দিয়েই। যদিও তোমরা দেখো কি না জানি না, আমাদের 2টো ট্যাঙ্কি আছে ওপরে, একটা নিচের অফিসের আর একটা আমাদের। তো মানে সবকটাই আমাদের, মানে অফিসের জল আলাদাভাবে যায় না, ওটা মানে মন গড়া কথাই বললাম হয়তো। আর নিচে এসে এবার ট্যাঙ্কিটা এবার সুইচটা তো অফ করে দিয়ে যেতে হবে, তাই জন্য আমি ভাবলাম এখানে এসেই তো আমি একদম অবাক হয়ে গেছি, কত দোপাটির চারা দেখতে পাচ্ছ, ওটা আমি দেখি ওপর থেকেও দেখা যায়, কিন্তু যখন কাছে এসে দেখলাম অজস্র ওই উল্টোপাল্টা গাছ হয়ে বসে আছে। এবার ওই গাছগুলো এখানে থাকলে কি হবে, এই গাছগুলো যেই খাবারগুলো খাবে তার ভাগ বসিয়ে এ আপন বিস্তার লাভ করবে। ওই জন্য ভাবছি যে একটু তুলে দিয়ে, এবার তুলতে গিয়ে যখন এক হাতে তুলছি তখন কিন্তু আমার খুব ভয় লাগছিল। অনেক সময় কি হয়, এইসব জঙ্গলে শুয়োপোকা থাকে, একটা বিষাক্ত পোকাও কিন্তু থাকে, তাই জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম। এই যে দোপাটি গাছের আশপাশের পরিস্থিতি কিন্তু এমন। এই যে তোমরা দোপাটি গাছগুলো এখানে দেখছো, তার যে কি বলবো, পূর্বের যে জেনারেশন ছিল, এই দোপাটি গাছের জেনারেশনের কথা বলছি। এরা কিন্তু এসেছিল আমাদের বাড়ি থেকে। তো আমাদের বাড়িতে এই কারণে এসেছিল কারণ বিয়ের আগে কিন্তু আমি অনেক গাছ লাগাতাম ওই বাড়িতেও। তো ওখান থেকে আমার মা কিছু দানা রেখে দিয়েছিল, ওই দানাগুলো
এই বাড়িতে এনে ফেলেছি, ফেলার পরে যে ওই যে চারা ওঠা শুরু করলো, তারপরে কিন্তু আর বন্ধ নেই। চারা থেকে ফুল, ফুল থেকে ফল, ফল থেকে ওখানেই বীজ পড়ে ওখানেই কিন্তু আবার এই চারাগুলো ওঠে। তো ওপর থেকে যখন আমি ওই দোপাটি ফুল গাছগুলো দেখি তখন ভাবি যে টব কিনে এনে টবে দেবো। তো যাই হোক, হলো অনেক দোপাটি গাছের কথা। এবার কিন্তু ঘরে চলে এসেছি ঘরটাকে গোছাতে। আমরা মেয়েরা, আমাদের কি হয়, আমরা যেই সমস্ত জিনিসগুলো ব্যবহার করি, যেমন রান্নাঘর, অন্য অন্য ঘর যা কিছু আছে ওইগুলো তো গোছাই, কিন্তু তার সাথে সাথে কিন্তু আমাদের নিজের বেডরুমটাকেও কিন্তু সাজিয়ে গুছিয়ে তোলা আমাদের কর্তব্য কিংবা দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? তাই জন্য আমি আবারও চলে এসেছি আমার বেডরুম ক্লিনিং করতে। অবশ্যই এগুলোকে তো সব ঠিকঠাক করে রাখতে হবে, না হলে তো ভালো লাগবে না দেখতে, তাই না? তো দেখো, এদিকে কিন্তু আমার শোকেসটা মোছা হয়ে গেছে। এবার শোকেসের ওপরে যে জিনিসগুলো প্রায় প্রত্যেক দিন লাগে ওইগুলোকে কিন্তু ওইখানটায় রেখেছি। এইটা দিয়ে দেখছি, ওইটা দিয়ে দেখছি, কোনটা দিয়ে ভালো লাগে ওটা দেখছি। আরেকটা কথা কি জানো, কিংবা বাড়িতে যখন একটা নতুন জিনিস আসে না, তখন কিন্তু তার ওপর একটা কি বলবো, ভালোবাসা বেড়ে যায়। একটু আগে শোকেসের পাশেই একটা বুক সেলফ কিন্তু তোমরা দেখে থাকবে, তো ওটাকে গোছানো তোমাদেরকে দেখাইনি। অ্যাকচুয়ালি আমি গোছাইনি, আমার বাবুই গুছিয়েছে। খাতার জায়গায় খাতা আর বইয়ের জায়গায় বই রেখে দিয়েছে। ওইটা কিনে খুব সুবিধা হয়েছে। তারপরে দেখো, শুনে নিলে, ওটা যেদিন আমি ভালো করে গোছাবো সেদিন তো তোমাদের সাথে শেয়ার করবই, তখন কিন্তু দেখে নিও। আর এই যে কলিন দিয়ে আমিও কিন্তু খাটটাকে মুছে নিলাম। তো ইউটিউবে দিদিদের কাছ থেকে কিন্তু অনেক কিছুই শেখা যায়, কারণ এই যে কলিন দিয়ে যে এই জিনিসটা পরিষ্কার করা যায়, এই ব্যাপারটা কিন্তু আমি একদমই জানতাম না। আমি জানি কাঠের মধ্যে কোনো ভেজা জাতীয় জিনিস দেওয়া যায় না। আমার ছেলে কিন্তু একটু কেসে নিল। তোমরা কে কে শুনেছো বলো তো? তো এখানে কিন্তু আমি আবার কথাও বলছি, তো কি বলছি না বলছি আমার খেয়াল নেই এখনও। তো দেখো, এটা কিন্তু আমার গোছানো হয়ে গেল, মানে মোছা হয়ে গেল। এরপরে জানলাগুলোও ধরতে হবে একটু। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খাটটাও প্রায় গোছানো হয়ে গেল। এবার ভালো করে একটুখানি ঝেড়ে দিলেই আমার কিন্তু কমপ্লিট। আর এইদিকে আমি রান্নার যেখানে ওভেন পাতা আছে ওখানে কিন্তু আমার একটা কাজ ছিল কি বেশ, তো ওই কাজটা করছি। আর পেছন দিক দিয়ে আমার ছেলে বলছে কি, ও মাম। এবার আমি বলছি, এটা কে রে বাবা, হুট করে তো পেছন দিকে তাকিয়েছি, আমি বুঝতেই পারিনি। তো যখন মুখের দিকে তাকিয়েছি আর খিলখিল করে হাসছে, ওর নাকি গরম লাগছে, গরম লাগার দরুন এই জিনিসটা পড়েছে, এমন অবস্থা। আর দেখো, এদিকে কিন্তু বিকেলবেলা আমি আবার গাছে জলও দিয়ে দিচ্ছি। শুধু তো জল দিলে হবে না, ওই যে ওই গাছের গোড়ায় একটু মাটিও দিতে হবে। তাই জন্য কিন্তু মাটিটা, এক ঢেলা মাটি নিয়ে এসেছি দেবো বলে। ও বদমাইশি করেই ওই জামাটা পরেছে। তো যাই হোক, ওর কথা বাদ দাও, ওর কথা বললে তো আর শেষ হবে না, তোমাদের হয়তো ভালোও লাগবে না। তো দেখো না, বিকেলবেলা কিন্তু আমি চলে এসেছি একদম আমার প্রিয় ছাদ বাগানে। তো এখানে কেন এসেছি, এখানে অনেক রকমের কাজ আছে। বিশেষ করে ঝাড় দিতে হবে ছাদটাকে, আর ফুল গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিতে হবে। আর বিকেলের দিকে দেখো, আকাশে রামধনুর মতো একটা কি উঠেছিল। আর আকাশ দেখতে যেহেতু আমার ভীষণ ভালো লাগে, আর তার মধ্যে যদি যায় এমন রামধনুর মতো জিনিস, তাহলে তো আরও ভালো হয়ে যায় ব্যাপারটা, তাই না? তো ওখানে আর বেশিক্ষণ দাঁড়ানোর মতো উপায় আমার নেই, কারণ এইদিকে কিন্তু আমার বাগানটাকে পুরো ঝকঝকে তকতকে করতে হবে। তাই জন্য আমি আর ওইখানে বসে বসে, বসে তো না, দাঁড়িয়ে 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 আকাশ দেখতে পারলাম না। এখানে বসে বসে কিন্তু আবার ঝাড় দিতে হবে। তো ঝাড় দেওয়াটা যদিও বা তত ভালো হবে না, কারণ ওই দিকের খাট গোছাতে হবে, এদিকের আবার চৌকি গোছাতে হবে, সমস্ত কিছু গুছিয়ে তারপরে আসবো।